পথে সঙ্গে সুজয়। We have so many beliefs that limit our lives dramatically. We have so many beliefs that limit our lives dramatically. And the only reason our lives are limited in any way is due to those very beliefs. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয়ের 453 ইজ 453rd এপিসোড এবং আজকের এপিসোডে আমার একটা ভিন্ন ধরনের অতিথি মিস্টার গোপাল দাস আগরওয়াল। নমস্কার গোপালবাবু। গোপালবাবু ইজ আ লিডিং ইন্ডিয়ান অটোগ্রাফ কালেক্টর। শুনেছেন অটোগ্রাফ কালেক্টর, ওয়ান অফ দ্য লিডিং ইন্ডিয়ান অটোগ্রাফ কালেক্টর। এরকম মানুষদের পাই বলে জয়ের পথে সঙ্গে সুজয় চলছে এত দূর। ধন্যবাদ ফর কামিং টু মাই শো। ধন্যবাদ এবং আমার সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড, যারা হয় হাই নিউজে জয়ের পথে সঙ্গে সুজয় দেখেন, কিংবা হাই নিউজে সোশ্যাল হ্যান্ডেলে দেখেন, কিংবা আমার অর্থাৎ প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের ইউটিউবে জয়ের পথে সঙ্গে সুজয় সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর দেখে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের সৎকাহনে দ্য ফার্স্ট রুল, দ্য রুল অফ সাকসেস, ফার্স্ট রুল, গেট আপ আর্লি অ্যান্ড প্ল্যান ইউর ডে। বলছে যদি সকালে ওঠেন ইউ গ্যাট আ ভেরি লং ডে, এবং সকালে উঠে কি যেন একটা হরমোন যেন সিক্রেটেড হয় উইচ মেক্স ইউ ফিল বেটার অ্যান্ড ইউ গো ফর দ্য হোল ডে। আমি কিন্তু করতে পারি না, সো আই এম ট্রাইং টু প্র্যাকটিস হোয়াট আই প্রিচ, বাট ইট ওয়ার্কস। দি সেকেন্ড রুল অফ সাকসেস, লার্ন নিউ স্কিলস। বলছি আমরা বলি যে আমাদের দেশে চাকরির নাকি খুব অভাব। অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার মতো লোকের অভাব, বিকজ ইউ হ্যাভ টু গেট এম্পাওয়ার্ড উইথ স্কিলস টু গেট দ্য জব। ইফ ইউ গেট ইউর স্কিলস দেয়ার ইজ নো ডাউট, ট্রাস্ট মি। দি থার্ড রুল অফ সাকসেস, স্পিক লেস অ্যান্ড লিসেন মোর। আমার ঘরে ছোটবেলায় বাবা একটা পোস্টার টানিয়েছিলেন যে আমি বিকজ অফ কম্পালসরি স্পিকার বলতো ইটস বেটার টু কিপ ইউর মাউথ শাট অ্যান্ড কিপ পিপল থিঙ্কিং দ্যাট ইউ আর আ ফুল দ্যান টু ওপেন ইউর মাউথ অ্যান্ড ক্লিয়ার অল ডাউট। সো স্পিক লেস, লিসেন মোর টিল ইউ হ্যাভ দ্য কন্টেন্ট টু স্পিক। দি ফোর্থ রুল অফ সাকসেস, লার্ন টু সে নো। না বলতে শিখতে হবে। হ্যাঁ বলে তারপর লোককে ঝোলানো, এটা কিন্তু ঠিক নয়। সুতরাং যেখানে না সেখানে না বলে দিতে হবে, অ্যান্ড লাইফ উইল বি মোর ইজি টু লিভ, এবং সম্পর্ক বজায় থাকবে। দি ফিফথ রুল অফ সাকসেস, টেক ক্যালকুলেটিভ রিস্ক। বলছে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে কিন্তু সাফল্যের পথে যাওয়া যাবে না, কিন্তু রিস্কটা এমনভাবে নিতে হবে যে বুঝে নিতে হবে যে আমি একটা 3 ফুট টেবিল থেকে লাফালাম নাকি 3 তলা বাড়ি থেকে লাফালাম। 3 ফুট টেবিল থেকে লাফালে হয়তো অ্যাঙ্কেলটা একটু স্প্রেন হতে পারে, কিন্তু 3 তলা বাড়ি থেকে লাফালে মৃত্যু শিওর। সো রিস্ক বাট ক্যালকুলেটেড ওয়ান। দি সিক্স রুল অফ সাকসেস, আন্ডারস্ট্যান্ড ইয়োরসেলফ। নিজেকে নিজে বুঝতে হবে আমি কী করতে পারি, কী করতে ভালোবাসি, আমার প্যাশন কি, সেটাতেই করতে হবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইয়োরসেলফ বিফোর ইউ টেক দ্য ফার্স্ট স্টেপ। And the sixth and the last rule of success, take action. আজ এই গল্পটাও তার উপর বললো, take action means don't procrastinate, actionটা নাও, and then ওই যে বললে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। শুনতে খুব ক্লিশে, but you have to do that. You keep on working. The rest is destiny. I said success, it depends on hard work and luck, but harder you work, luckier you are. চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আজকে আমার অতিথি মিস্টার গোপাল দাস ভার্মা। হি হ্যাড দ্য স্কুলিং ফ্রম ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন ইন্ডিয়া, renowned school. This is called the Scindia School, Gwalior. Then he did hotel management from IHM Calcutta, and he owns 3 hotels in addition to being one of the leading stamp collector, photograph collectors. He's the Federation of Hotel Restaurant Association of India is a member, and he was the joint secretary and vice president. He is director of operation Pandav Cruises Limited, Heritage River Cruises Private Limited, Heritage River Journey Private Limited on Ganges Voyager and Ganges Voyager 2. He writes, and I quote, "My story, my passion. When he was born, then the vice president, Mr. V.V. Giri, sent his grandfather a letter bearing his signature in blue ink. So it is hardly surprising that Gopal Das Agarwal would grow up to become an avid autograph collector. A hotelier by profession, Agarwal's family still believes that he is behaving like a teenage fanboy, writing letters to celebrities and standing in line to get their autographs." Gopal Babu, apni you can reply in Hindi or English, but amar proshno Banglatei thakbe because it's a Bengali channel and most of viewers are Bengali. Ta ajke shobai Hindi cinema dekhe, Hindi to bujhtei pare. Schooling সম্বন্ধে কিছু বলুন। It's such a great school, and what are the schooling effect of your life in later parts of your career? Okay, it all started in 1978 when my father took me to the boarding school, because my father was a good friend of Maharaja Jaipur, Maharaja Prithviraj Ji, and he was in Jaipur that time,
and he asked, what are your sons doing? He said, they are studying in Calcutta. Let's send them to a boarding school. So said, that is the reason I am in the boarding school. I was there for full 10 years in Gwalior. मैं 10 साल वहाँ पढ़ा, class 3 to class 12, and definitely it is one of the most premier institution. আজকে যে আপনি যে ব্যবসা করেন কিংবা আপনাকে তো লোকে সোশ্যালি চেনে আপনি অটোগ্রাফ কালেক্টর বলে, স্কুলের কতটা প্রভাব, what's the influence of the school of 10 years of Scindia School in Gwalior? Yeah, it all started from Scindia School only, because being of this prestigious school, the celebrity, the cricketers, they used to visit our school or regularly in different intervals. And in class 9th, after winning the World Cup, Kapil Dev visited our school and he was invited as a chief guest in one of the functions. So that was the day when I took my first autograph in my life, and I still have that autograph very close to my heart. So it all started from Scindia School Gwalior, and till date I am having more than 1.25 lakh autographs, and that is 1.25 lakh autographs. Yes. It's the biggest collection of autographs in India. Guinness Book কোনো এ করেছেন? Guinness Book does not recognize celebrities. Jyoti Basu can be a celebrity to me, but a person sitting in London, who is Jyoti Basu? They might not be knowing it. So there is a dispute on celebrity status in Guinness Book of World Record. But who is celebrity? Common dancer can be a celebrity to me, but to them it might not. So that is the reason I did try. I did try. But I will find the category. But I will be doing it in Limca Book of World Records soon. Right. আপনাদের স্কুলে, আমরা তো সিনিয়র স্কুলে আমরা শুনেছি যে অনেক সেলিব্রিটি ছেলেমেয়েরা পড়তো, তো ডিড ইউ হ্যাভ দ্য চান্স টু meet any one of them during those times? Yes, Anurag Kashyap was my schoolmate. Film director Anurag Kashyap was my schoolmate, my housemate also. And Salman Khan was 6 years senior to me. Arbaz was 5 years senior to me. So there were Nitin Mukesh, Jalal Agha, and from Bollywood, and there were many army chiefs and স্কুলের প্রভাবটা কত? আপনি তো কালেক্টর হয়েছেন স্কুলের, বাকি আপনার did the school inculcate the discipline and the ecosystem and the environment for you at a later point of time? Yes, definitely. School has given me whatever I am today. I am a hotelier by profession, so it all comes from my school, and they have taught me how a discipline, how to manage things in the life. So everything comes from Scindia School to me. কলেজ কোথা থেকে করলেন? College I've done from South City College. South City College. Yes. তারপর Institute of Hotel Management. Then I went to Hotel Management IHM Calcutta. I did management সেটা কি from আপনাদের there. ব্যবসায়িক হোটেল ছিল? Yes, we are a hotelier. My family is into hotel business from a long time. So autograph is my passion. So parallelly, since a hotelier, I have to do hotel management, and then this collection of autographs. তো ফ্যামিলিগত ব্যবসা ছিল, আপনি হোটেল ম্যানেজমেন্ট করার কি দরকার ছিল? আপনি তো বাবা মানে আপনার পূর্বপুরুষ তো হোটেলিয়ার। Yes, that is there. গ্র্যাজুয়েশন করে আপনি বলছেন আপনি হোটেল ম্যানেজমেন্ট করবেন। Yes. Why did you take that pain? It is not the pain. It is to learn something systematically. When you are into a profession, you must have each and every, because times are changing, and those old days were things were just चल रहा था, पिताजी ने चालू कर दिया तो चल रहा था, but I have to do it more professionally, more organized way. তার মানে আপনি মনে করেন যে কোনো কাজে সফল হতে গেলে তার বেসিক Exactly, we must know. আমি আপনাকে ইচ্ছে করে প্রশ্নটা জিজ্ঞেস করলাম তার কারণ আপনি হয়তো জানবেন যে I served Techno India Group for the last 17 years. Wow. And I'm the director and CEO of the group and registrar of the university also. আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা ভাবে আমার প্যাশন আছে কি আমার আছে, সুতরাং আমাকে পড়াশোনা না করলেও চলবে। আমি সবাইকে বলি বেসিক পড়াশোনা গ্র্যাজুয়েশন অবধি করো, এবং যেটাই করতে চাইছো বেসিক পড়াশোনাটা করলে দেখবে সেটা অনেক বেটার ভাবে করতে পারছো। ইউ ক্যান ফলো ইউর প্যাশন, সো ইউ র্যাটিফাই অর ভেটো দ্য সেম থিং, না যে আপনারও তাই মনে হয়। এবার ব্যবসা কি আপনার যখন এরকম ব্যবসা ছিল এবং আপনার মনে হলো আমি অটোগ্রাফে মানে অটোগ্রাফ কালেকশনই করি, এটা কেন মনে হলো? এই যে আপনি কপিল দেবের থেকে শুরু করলেন, তারপর আপনি আজকে 1,25,000 autograph collect করছেন। Yes. Why? So when I come out from Scindia School after passing 12th class, in my house, we used to stay in Howrah earlier. So when I went to my house, I saw the old cupboard of my grandfather was there. I thought
जस्ट आई वाज सीइंग कि क्या है अंदर में, देखते हैं. तो जब मैंने देखा उसके अंदर में, आई फाउंड मेनी अराउंड 8 to 9 books, the testimonies book which was written by all the freedom fighters of India. Because in those days we used to run Indian Railway Catering, and we ran Indian Railway Catering for more than 100 years, and 400 railway stations were under us. So when the Nehruji and Gandhi used to travel, they used to write the food was served was excellent. Please. আপনার ঠাকুরদাকে Exactly. আমরা পরের সব এই হাফ একদম শেষ হয়ে এসছে, আমরা পরের হাফে আবার এই গল্পটা করব. Yes. আমার একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে সেকেন্ড হাফের লাস্ট শেষের আগে, সেটা হচ্ছে আমি বলি মোমেন্টস মেক আ লাইফ. Yes. মুহূর্তই জীবন তৈরি করে. যে Exactly. মুহূর্ত চলে গেছে, মুকেশ আম্বানিও 27 তলা অ্যান্টিলা বিল্ডিং এ থাকলে ফেরত পাবেন না. Exactly. ইউ হ্যাভ কাম আ লং ওয়ে, পড়াশুনো থেকে, ব্যবসা থেকে, অটোগ্রাফ কালেকশন. এনি পার্টিকুলার মোমেন্ট অর এনি মোমেন্টস, আ ফিউ মোমেন্টস উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ. কেন জিজ্ঞেস করছি আরো বলি, ইম্পর্টেন্ট প্রশ্নটা কেন ইম্পর্টেন্ট. এখন তো কেউ আধ ঘন্টা ইন্টারভিউ দেখেন না, শুনুন. Right. থেকে সেটা যত বড়, সে কপিল শর্মার শো দেখে না কোনো কিছু. তাই জন্য আমরা কি করছি, এই ইন্টারভিউগুলো ছোট ছোট কেটে আমরা ভাগ করছি, এবং কিছু আমাদের হাই নিউজ একটা ওটিটি মিডিয়াম আছে, হাই নেক্সট বলে, তাতেও দেখানো হবে. Exactly. তো আপনি বলেন আপনার মোমেন্টস কি, আপনার কোনো মুহূর্ত যেটা ইউ উড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ. Yes, since it's a new generation, I would like to speak. When I have one more daughter, she is now doing masters right now. But when she was quite young, around 7 or 8 years old, I told her in my house, "Come on, let's go and meet a Mr. Amitabh Bachchan." So that time, Kajrare Kajrare song was very popular. She used to love that song. So I went to ITC Hotel in Calcutta with my daughter, and that time Rituparna Sen, the last layer was being shot in Calcutta. Okay. And he stayed here for around 15 days for the shooting, Mr. Bachchan. So I went a day in advance there, and I saw the timings in the evening. He comes from shooting, he goes to his room, he relaxes, and he may go after, sometime he may go to outside, whatever his personal work is there. So the day I took my daughter to the hotel, मैं वहाँ वेट किया लॉबी में, मैं देखा मिस्टर बच्चन एंटर किए होटल के अंदर में, मेरे सामने से निकला. आई डिड नॉट डिस्टर्ब एनीथिंग, गए अपने रूम में चले गए. देन आई वेटेड फॉर अराउंड 15 मिनट्स. आई थॉट कि उनको 15 मिनट का तो रिलैक्सेशन देना बनता है. एंड देन आई वेंट टू द लिफ्ट. मेरे पास कार्ड नहीं था कुछ भी, बिकॉज यू नीड अ स्वैप कार्ड टू एंटर दैट फ्लोर. तो मैं गया, इट वॉज माई लक, द वेटर वॉज कमिंग डाउन from the lift. I said, "Hey, swipe the card." "Yes, sir," and he swiped the card. I went inside, and then I went on the first floor. I knew, because I am a hotelier, I know the basics of hotel, kahan par suite hai, kya hai. And then I went there, and I saw around 40 bouncers were there in front of the room. That was easy for me, that, oh, this is the room of Mr. Bachchan. So I went there. There was a gentleman standing in front of the room, white shirt and white pant pehna hua. He was standing there quietly. I went there and I just stared him. Initially he just ignored, and then he said, "Yes." मैंने कहा, मुझे मिस्टर बच्चन से मिलना है, मुझे और मेरे डॉटर को. तो बोला, क्या आपने अपॉइंटमेंट लिया है? मैंने कहा, नहीं, अपॉइंटमेंट तो नहीं है, मेरी बच्चे की इच्छा हो गई तो मैं लेकर आ गया इनको. वो मुझे ऐसे देखता रहा कि ये आदमी पागल है ना क्या? हाँ, मतलब ऐसे घुस के होटल में आ गया, कैसे कर सकता है कोई. देन ही खड़ा रहा चुपचाप for another 30 seconds, and then he went inside his room. I thought, पता नहीं क्या हो गया, he might be calling a hotelier, चलो इनको हटाओ या कुछ ऐसा कुछ होगा. But believe me, in next 30 seconds, Mr. Bachchan came out from the room and he said, कौन मुझसे मिलने आया है? मैंने कहा, सर 2 बच्चे मिलने आए हैं, एक मैं और एक मेरी डॉटर. He said, okay, आइए, and he took us inside the room, and then मैंने कहा, सर ये आपके गाना बहुत अच्छा सुनती है कजरारे. तो she requested her, मिस्टर बच्चन रिक्वेस्टेड मुझे गा के सुनाओ. तो उसने एक छोटा सा लाइन गा के सुनाया. तो फिर उसने बोला कि आप मुझे ऑटोग्राफ नहीं लोगे? मैंने कहा, सर इसका फादर ऑटोग्राफ लेगा. तो बोला, यस, फादर किस पे लेगा ऑटोग्राफ? मैंने कहा, सर मैं कुछ लाया नहीं हूँ ऑटोग्राफ के लिए, आई पर्पसली डिडंट टेक एनीथिंग विथ मी. तो मिस्टर बच्चन ऐसे मुझे देखने लगे थोड़ा देर में, एंड देन वो उठे और अपने अलमारी में से टाई लेकर आए और टाई के ऊपर साइन करके दिया. एंड दैट टाई इज स्टिल विथ मी. এক্সেলেন্ট. 453তম এপিসোড, 400-র ওপর অতিথি, সবার মুহূর্ত কিন্তু ডিফারেন্ট. চলেছি প্রথমার্ধে একদম শেষে একটা ছোট্ট গল্প বলবো.
এক ভদ্রলোক, মানে খুব বরিষ্ঠ ভদ্রলোক, এক গ্রামের, তার একটা সোনার থালা ছিল। তো সোনার থালাটা সে সিন্ধুকের মধ্যে রাখতো, এবং তার ছিল যে তার যদি মনে হবে যে এই ভদ্রলোক ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাকে আমি সেই থালায় খেতে দেবো। তো এরকম করতে হতে একজন স্বামীজি এলেন। স্বামীজিকে প্রথমে ভাবলেন যে স্বামীজি ঈশ্বরের সাথে বোধহয় ডাইরেক্ট কানেকশন, স্বামীজিকে দেবো। কিন্তু খেতে দেওয়ার সময় মনে হলো না, মানে স্বামীজি তো মানে লিভস এ সিম্পল লাইফ, ওনার কি সোনার থালায় দেওয়ার কোনো দরকার নেই। সো হি ডিডন্ট গিভ। এরপরে আমি কাটিং দ্য লং স্টোরি শর্ট, কেন এটা আস্তে আস্তে অনেক কিছু ছিল তার মধ্যে। এবার কিছুদিন বাদে মন্ত্রী এসেছিল পর্যবেক্ষণ করতে, এবং উনি যেহেতু বরিষ্ঠ ভদ্রলোক, ওনার কাছে, গ্রামে ওনার কাছে, ওনার বাড়িতেই এলো এবং ওনার বাড়িতে থাকলো, এবং ভালো মন্ত্রীকে আমি দেবো সোনার কালে। কিন্তু ওই যে সিন্ধুক খুললো, সোনার থালা দেখলো, তা বলছে না, এই সোনার থালা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডকে দেবো বলেছিলাম, মন্ত্রীকে কেন দেবো? মন্ত্রীকে রাজা এলে রাজা দেবো। চলে গেল, মন্ত্রী চলে গেল। সো ডেজ পাস, ইয়ার্স পাস। এরপরে সত্যি সত্যি ওনার বোধে সেই বলে না যে এভরি সিনসিয়ার প্রেয়ার ইজ গ্রান্টেড, আমি বলি না, সে তো রাজা এলো। কিন্তু রাজা যখন এলো তখন ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ এলো। রাজা এলো, যুদ্ধ হেরে এলো, এবং এসে তিনি তার মানে প্রজাদের একত্রিত করছিলেন যে পরের যুদ্ধ যেন জিততেই হবে, সেইভাবে এলেন। এবং দেরি হয়ে গেল এবং তাকে থাকতে হবে কোথাও, সেই বরিষ্ঠ ভদ্রলোকের বাড়িতে এলেন। তো ভাবলেন যে ভদ্রলোক ভাবলেন তাহলে রাজা এসছে, তার সোনার থালা দিতে হবে। কিন্তু সোনার থালা, যেই সিন্ধুক খুলে সেই সোনার থালাটা দেখলো, তখন বলে এই রাজা তো হেরে গেছে, এর তো আর সেই জৌলুস নেই, তো পরাজিত রাজাকে দিয়ে আমি না, আমি এ করবো। এই করে সে চলে গেল, রাজাকে তার ভালো থালা বাসনে খাওয়া দিল, রাজা চলে গেল। সময় তো থেকে থাকে না, সময় চলে গেল। মানুষের জীবন তো অনন্তকাল চলে না। ভদ্রলোক মারা গেলেন। ভদ্রলোকের ছেলে, এই যে যেরকম আমাদের দাদা বললেন যে ওনার ঠাকুরদা মারা যাওয়ার পর উনি খুলেছিলেন, সেরকম গোপালবাবুর মতো ছেলেটি তার বাবা মারা যাওয়ার পর সেই সিন্ধুক খুলে দেখলো ওখানে একটা থালা, কালো কুচকুচে চালা, কেন অনেক দিন হয়ে গেছে, কালো কুচকুচে। তার মনে হলো মারা যাওয়ার অনেক বছর পরে যে বাবা সিন্ধুকে কি রাখতো, কালো কুচকুচে থালা। তার স্ত্রীকে, তার মাকে ডাকলো, মা বলে কি করতো কে জানে, মাঝে মাঝে কালো থালাটায় কি করতো, করে সেই থালাটা বার করলো, এবং সেই থালাটা প্রত্যেক দিন তারা কুকুরকে খেতে দিত সেই থালাটায়। The story ends there. Moral of the story is important. সময় কারোর জন্য থেমে থাকে না। So don't procrastinate, start now. Opportunity দুবার আসে না, সুতরাং utilize every opportunity that comes your way. Otherwise বলে জীবন ছোট না, আমরা বাঁচতে শুরু করি দেরি করে। সো লেট আস স্টার্ট লিভিং রাইট নাও। ফিরে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়, এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 453 এপিসোড, 453 সপ্তাহ। আজকের সপ্তাহে আমার অতিথি গোপাল দাস আগরওয়াল, দি অটোগ্রাফ কালেক্টর অফ ইন্ডিয়া, দি অটোগ্রাফ কালেক্টর ম্যান অফ ইন্ডিয়া। গোপালবাবু, আপনাকে তো সোশ্যালি লোকে চেনে অটোগ্রাফ কালেক্টর হিসেবে, ডেফিনেটলি জানে, হোটেলিয়ার ব্যবসায়ী আপনি, এতগুলো হোটেল চালান, ক্রুইজ চালান। একটু আমি বলি যে আমি বিশ্বাস করি যে ফ্যামিলি লাইফ যদি ভালো থাকে তাহলে আমরা প্রফেশনাল লাইফ ভালো হয়, আর পার্সোনাল লাইফ একটু শেয়ার করলে ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। আপনি কিছুটা বলেছেন, একটু যদি আপনার মা বাবা স্ত্রী সন্তানের কথা একটু বলেন তাহলে ইট উইল হেল্প টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। So my father mother is right now no more with me, but they will be always guiding from wherever they are. We are three brothers. কি করতেন বাবা? কি করতেন? Baba was a hotelier. He was বললেন। also a hotelier, and I continued the family business. We are three brothers. Two stays in Delhi, and I am in Calcutta. ওরাও কি হোটেল? They are also in hotel business. So we have a property in Delhi, and it's a luxury guest house which we are running in Delhi, and they have got other businesses also. So, and I've got one daughter, and she's very nice. She's doing masters in the graphic designing. Oh, very in Bangalore from Srishti School of Design. Wow. So that's it. স্ত্রী কি হাউসওয়াইফ? She's a housewife. She's a housewife. And she is also a good painter. Okay. She's an artist.
And তাহলে আপনি হাউস ওয়াইফ বলে ছেড়ে দিচ্ছেন, নট গুড। she's a great artist. God gifted skill. Yes, Art is yes. a God gifted skill. Yes, Painter, and, painting yes. doesn't come. You cannot only Exactly. learn painting. And my daughter adopted the same Oh, brilliant! art of That's yeah, a- yeah, yeah. So that she has gone to Yes, that school. yes, yes, yes. এবার জিজ্ঞেস করি যে আপনার কথা শুনে মনে হবে তো আপনার জীবনে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, সংঘর্ষ নেই। তার কারণ হচ্ছে আপনি একটা হোটেলিয়ার, এত হোটেল চালালে, তারা পয়সা করে গোয়ালিয়র স্কুলে পড়েছেন, অটোগ্রাফ অমিতাভ বচ্চন থেকে শুরু করে আপনি কপিল দেবের অটোগ্রাফ আপনার কাছে আছে। বাট আমি বলি যে ফেসবুকের জীবনই জীবন না, আমরা সমাজ সব হাসি মুখে। সো আমি এত সংঘর্ষের মধ্যে যদি নিজেকে ঠিক করতে হয়, ডিটক্সিফাই করতে হয়, আমরা কিছু হবি ফলো করি। Exactly. সো এনি হবি উইচ ইউ হ্যাভ মানে উইচ গিভস ইউ ইয়োর মি টাইম কিংবা ডিটক্সিফাই ইয়োর डेली टॉक्सिसिटी ऑफ डेली लाइफ, संघर्ष ऑफ डेली लाइफ से बाहर निकले के लिए हॉबी क्या है आपका? Exactly. ये भी वो जो स्मॉल ये करता है ना, जो क्लिप्स करता है, वो उसमें जाएगा। आपका हॉबी क्या है? Exactly. Well, autograph is my main hobby, Right. where I am because it is my life, you can say. Right. And I do love to listen music, Okay. and that too retro music. I really love it. So I have a good collection of music. Musicians of India, Acha. right from KL Sehgal to Kishore Kumar, Mohammad Rafi, and Lata ji, and Hemant Da. You name it, and I'm having it. আচ্ছা, মানে এইটা আপনার প্যাশনের মধ্যে Exactly. রয়েছে। And I Excellent. love listening to music. So you lead a life Wherever which I am is- in my house or in my car, some soft music is always on. Oh, great. So মানে আপনার মন খোলা মানুষ আপনি, Yes. এই যে জীবনের মতন Exactly, বাঁচেন। You enjoy your exactly. life. Yes, You enjoy life yourself. মানে you Yes. didn't need a second person Exactly. to give you अब मैं enjoyment. सबको यही एडवाइस करता हूँ कि स्ट्रेस लेने का है ही नहीं, देने का है. मैंने कहा है। Exactly. I realize that you must have met Salman Khan. Yeah. Pension लेने का नहीं Yeah, देने का। बिल्कुल exactly. এবার একটু প্রফেশনাল কথা জিজ্ঞেস করি। আপনি তো এত অটোগ্রাফ 1,25,000 অটোগ্রাফ করেছেন, আপনার কখনো মনে হয়নি যে এইটাকে কমার্শিয়ালাইজ করি, এটাকে প্রমোট করি, এই জিনিসটাকে প্রমোট করি? Yes. It is a very, आपने बहुत सही क्वेश्चन पूछा. Autograph can be commercialized and Right. it is being commercialized. If you, अगर आप उसको वर्थ में लेंगे कितना का मेरे पास ऑटोग्राफ है till date, I think it is more than 5 crores. Because I have got single Picasso autograph, for example, I'm saying you, it's a Picasso autograph, this big autograph. Even I've posted on your mobile, it's Right. this big Picasso autograph. And if painting is of few lakh dollars, Right. so signature is definitely of some Very great. $1,000 I think that you cannot give it a number. It's a priceless position. So it is being commercialized in the world না, market. তার পেছনের জিনিসটা আমি বলি, আমি সবসময় ওই কথাটা বলি, অটোগ্রাফ, what is the difference between signature and autograph? The difference between signature and autograph is signature থেকে অটোগ্রাফের জার্নিটা অনেকটা, সেই Exactly. জার্নিটা যার অটোগ্রাফ হয়েছে সে জানে, Exactly. শুধু তারই কোনো ভ্যালু নেই, শুধু তার অটোগ্রাফের কোনো ভ্যালু নেই। যখন সিগনেচার থেকে অটোগ্রাফ হয়ে যাচ্ছে তখন কারো When you অটোগ্রাফ achieve in a life, your signature becomes autograph. অটোগ্রাফ। সো দ্যাট জার্নি ইজ, আমি আপনাকে মানে রিকোয়েস্ট করব যে দিস ইজ সামথিং, এখন তো ডিজিটাল ওয়ার্ল্ড, সবই কম্পিউটারে, সবই মোবাইল ফোনে, দিস ইজ সামথিং উইচ ওয়ান ইজ গোয়িং টু চেরিশ। আপনার যে রেফারেন্স দিয়েছিল সে কিন্তু অনেকে রেফারেন্স দেয়, কিন্তু আপনারটা আমার সবচেয়ে স্ট্রাইক করে, তাকে এখনো ইমোশন, ফিজিক্যাল, মানে অটোগ্রাফ দিচ্ছে মানে একটা পাতা আছে, একটা পেন আছে, Exactly. এইটারে কিন্তু এখনো যায়নি। বই পড়া কিন্তু এখনো বুক ফেয়ারে কোটি কোটি লোক আসে। Exactly. সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। I'll request you. I'll tell you, it's a selfie time now. Right. People, celebrities love to give selfies. Nobody's signing it, but it happened to me also. I went to there's a celebrity in ITC. Shilpa Shetty was coming down from staircase, so there was around 15 boys ready to take selfie with her. So she requested, sir, ma'am selfie, ma'am selfie, ma'am selfie. He was just about to step in from the hotel, निकलने ही वाली थी, मैंने कहा मैम ऑटोग्राफ। Believe me, जैसे मैंने ऑटोग्राफ बोला, क्या कहा आपने? मैंने कहा ऑटोग्राफ, आप अभी भी ऑटोग्राफ लेते हो? मैंने कहा आई एम अ वेरी सीरियस ऑटोग्राफ कलेक्टर। सो शी हैप्पीली कॉल्ड मी और उन्होंने मुझे साइन दिया, बोला आप फोटो भी खींचिए। So that was the thing which happened. Excellent. Yeah. And another question, a small question before we wrap up.
হোটেল ব্যবসা তো বাবার থেকে পেয়েছেন। Exactly. Then did you increase the business? Yes, yes. We are into, it's a hotel only. We run a river cruise between Kolkata to Varanasi. Okay. And I'm operation director in the company. Right. Or I'm doing it from 2008. 2008, so it's a long time. Yeah, it's a long time. So we are also trying to import one more cruise. এগুলো আপনি শুরু করেছেন? No. It was started by my friend, আচ্ছা। from school friend only. Okay. They have introduced river cruising in India. I initially helped them, and later on I was appointed director of operations, excellent. and there was understanding between us. But now I'm importing a cruise in the month of November. We'll be having a beautiful cruise in Calcutta, which will travel from Kolkata, Varanasi, and we are trying to extend from Banaras to Ayodhya also. I'm saying sorry, to Prayagraj. Sorry. Very good. You are naming the happening places of India. Yeah, definitely. আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আমি একটা কথা বলি, I started this program 2nd July 2016. Okay. So 9 years before. Wow. And people like Chandrasekhar Ghosh, the founder of Bandhan Bank, Wow. Johar Sarkar, Harsh Neotial, Wow. Anjan Chatterjee, Soumitra Chattopadhyay, all have come in the show. Wow. এবং আমি এটা শুরু করেছিলাম এটা বলে যে আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই। আই ওয়ান্ট টু বি আ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। সো আপনি তো যদিও পড়াশোনায় বাইরে করেছেন, গোয়ালিয়রে করেছেন, কিন্তু আপনার পুরো মানে কর্মস্থল, জন্ম এবং কর্মস্থল বাংলাতে। Exactly. আপনার কি মনে হয় বাংলা সোনার বাংলা গড়ার দিকে ঠিক করে এগোচ্ছে? Yeah, it's a very important question. It is coming up. ऐसा हम कह नहीं सकते कि नहीं है, लोगों ने ऑलरेडी हिस्ट्री क्रिएट किया हुआ है, लाइक द ग्रेट सत्यजीत रे हों फिल्म से, या लेखन में बानी बंदोपाध्याय हों या महाश्वेता देवी हों, सबने अपने अपनी फील्डों में बंगाल को ऑलरेडी नाम बहुत ऊंचा करके रखा हुआ है, और हम भी एक छोटा सा अपना कंट्रीब्यूशन देके बंगाल को डेफिनेटली रोशन करना चाहेंगे, एंड आई वुड लव टू कॉल माई सेल्फ अ कैलकटन बॉय इन एनी वॉट एवर यू से। बिल्कुल। গোপালবাবু যেরকম করেছেন না, সকলেই শেয়ার করতে হয়, এবং তাই জন্য বলি যে সোনার বাংলা কোনো শুধু রাজনৈতিক দল নেতা, শুধু রাজনৈতিক দল নেতা নেত্রী সোনার বাংলা করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার। আমার শেষ প্রশ্ন, জয়ের পথে সঙ্গে সুজা যে 453 এপিসোড, বাকি যত এপিসোড আছে প্রত্যেকটা এপিসোডে আই টেল 7 রুলস অফ সাকসেস, যেটা আজকে এই 7 রুলস কোনোটাই কিন্তু আমার নয়, যারা সাকসেসফুল পিপল তাদের ইন্টারভিউ থেকে কিংবা তারা যখন রুলস বলে সেটা কোলেক্ট করা, এবং কোনো দিনেরটা কপি পেস্ট না। টিম জয়ের পথে সঙ্গে সুজয় তার অতিথি নির্বাচন করে সাফল্যের নিরিখে, বেসড অন দিয়ার সাকসেস। যেরকম আপনার একটা অদ্ভুত মানে আউট অফ দি বক্স প্যাশন হচ্ছে অটোগ্রাফ কালেকশন। তো আমার শেষ প্রশ্ন আপনার কাছে, অ্যাজ এ সাকসেসফুল পারসন, আমার ভিউয়ার্সরা জানেন বেশিরভাগই স্টুডেন্ট, আমি তো টেকনো ইন্ডিয়া 17 বছর আছি, তাছাড়া তখন ইন্ডাস্ট্রিতেও ছিলাম, কিন্তু তারপর আমি সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে পড়েছি। সুতরাং সেখানে আমার প্রশ্ন আপনার কাছে, কিন্তু পরে 8 থেকে 80 সবাই আমার স্টুডেন্ট, আর সবাই আমার ভিউয়ার্স, এখন অ্যাক্রস এজেস। শেষ প্রশ্ন, ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স, ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। in current world one must have a hobby in his life. सक्सेस के लिए बहुत सारे मंत्र हैं लोगों ने दिए होंगे, चाहे वो बिजनेस के हों, चाहे वो पढ़ाई के लिए हों, मगर एक पैशन अपने लाइफ में जरूर रखिए जो कि आपको रिफ्रेश करेगा. सो दैट इज अ रिफ्रेश बटन. यू मस्ट हैव अ हॉबी इन योर लाइफ टू गेट योर सेल्फ स्ट्रेसलेस, जो आपको एकदम ही किसी प्रकार से आपको चिंता में नहीं डालेगा. आपको हॉबी रखना बहुत जरूरी है. दैट इज अ स्ट्रेस बस्टर यू कैन से. इट्स अ डिफरेंट एपिसोड, ডিফারেন্ট কাইন্ড অফ সাকসেস ফর্মুলা। যারা 12 ফেল দেখেছেন তাদের বলবো যে 12 ফেল এক্স্যাক্টলি, খালি বলছে রিস্টার্ট, প্রেস দ্য রিস্টার্ট বাটন, সেরকম গোপালজি বলছেন স্টার্ট দি রিফ্রেশ বাটন। যে যত টক্সিসিটি আছে, রিফ্রেশ, স্টার্ট নিউ, রিফ্রেশ, স্টার্ট নিউ, রিস্টার্ট এন্ড স্টার্ট। এক্স্যাক্টলি। চলে এসেছি প্রোগ্রাম একদম শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাইরি, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, কেষ্ট শাহ কারুক্তিক অ্যাডভার্টাইজিং, হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে করে তুলেছে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে। এবং
ডিরেক্টর্স অ্যান্ড ট্রাস্টিজ, ডিরেক্টর অফ রেজনভি গ্রুপ সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু, যারা প্রত্যেক সপ্তাহে ডিজিটাল প্রমোশনিং করেন। ধন্যবাদ দেব সেন, যে এই যে প্রথম, মধ্য এবং শেষে যে গানটা শোনেন সেটা ডাইরেক্ট এবং কম্পোজ করেছে এবং 240তম এপিসোডে এসেছিলেন। ধন্যবাদ দেবো রাঘব চট্টোপাধ্যায়, যিনি এই গানটা গেয়েছেন এবং 315তম এসেছিলেন। এবং ধন্যবাদ দেবো ডাইরেক্টর্স অ্যান্ড ট্রাস্টি অফ শেয়ারব্রত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন হলো আমার সাথে ছিলেন। এবং ধন্যবাদ দেবো আপনাদের দর্শকদের, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমার সাথে থাকেন। কখনো আমার অফিসে আসেন, কখনো রাস্তায় ঘাটে দেখায়, কখনো মেসেঞ্জারে, কোনো হোয়াটসঅ্যাপে আমাকে এক মেসেজ দেন, ভালো করেন। অ্যান্ড দ্য মোটিভেটর গেটস মোটিভেটেড। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মধ্যে বলে যাবো একটা শায়রি, একটা মোটিভেশনাল শায়রি। হিন্দিতে বলতে ভালো লাগে, বলতে থাকি, জানেন, মঞ্চেও বলতে থাকি। অনেকগুলো বলেছি তো, কিছু তো মুখস্থ হয়ে যায়, কিছু হৃদয় ছোঁয়া হয়ে যায়, সেগুলো বলতে থাকি আজকে আপনাদের জন্য। हौसले सबकी अलग अलग होते हैं, हौसले सबकी अलग अलग होता है। कोई हताश होकर बिखर जाता है, कोई हताश होकर बिखर जाता है, और कोई संघर्ष करके निखर जाता है, कोई संघर्ष करके निखर जाता है। याद रखना दोस्तों, याद रखना दोस्तों, बिना संघर्ष के कोई महान नहीं होता, बिना संघर्ष के कोई महान नहीं होता। पत्थर में भी जब चोट न पड़े, पत्थर में भी जब चोट न पड़े, वो भगवान नहीं होता, वो भगवान नहीं होता, वो भगवान नहीं होता। नमस्कार, फिरे आसबो परेर शनिवार बिकेल 5:30টায়। জয়ের পথে